Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি কলেজ অ্যাডমিশন রিলেটেড একটি জরুরি আপডেট নিয়ে। আজকেই 26 জুলাই কিছুক্ষণ আগে নটরডেম কলেজের যে অ্যাডমিশন সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়ে গিয়েছে। মূলত এসএসসি রেজাল্টের পর অনেক স্টুডেন্টরাই অপেক্ষায় থাকে যে নটরডেম কলেজ কখন তাদের সার্কুলারটি দিবে। বাংলাদেশে কলেজ লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে যে ইনস্টিটিউশনগুলো ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা তাদের স্টুডেন্টদের অ্যাডমিট করায়, অন্য যে একটা অনগোয়িং প্রসেস রয়েছে চয়েস প্রদানের মাধ্যমে, সেটা থেকে একটু দূরে সরে একটু ডিফারেন্ট ভাবে, তার মধ্যে অন্যতম রয়েছে নটরডেম কলেজ। তো নটরডেম তাদের সার্কুলারটি পাবলিশ করে দিয়েছে এসএসসি 25 অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের জন্য। তো সেটি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করার চেষ্টা করবো এই ভিডিওতে। স্ক্রিনে তোমরা যদি দেখো, দেখতে পারছো যে নোটিশ লিস্টে সবচেয়ে রিসেন্ট এবং সবার উপরেই রয়েছে এই সার্কুলারের নোটিশটি, যেখানে বলা আছে 2025-2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি, এবং নোটিশটি পাবলিকেশনের তারিখও হচ্ছে আজকের তারিখ। তো এখানে তোমরা দেখে নিতে পারছো। এবং আমি যদি এই নোটিশটি একটু দেখাই, সার্কুলারটি এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজকে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আহ, কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে, অর্থাৎ তারা অ্যাডমিশন এক্সাম নিবে। এখানে বলা হয়েছে যে নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। ভর্তি আবেদন ফর্ম পূরণ, ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 29 জুলাই দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 7ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। অর্থাৎ 29 জুলাইয়ের যে রাত, সেখান থেকে শুরু করে তোমার 7 তারিখের দুপুর 12টা পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ 28 জুলাই রাত 12টা থেকে মোস্ট প্রবাবলি তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে, ইফ আই এম নট রং। তো এখানে আরো বলা হয়েছে যে আবেদনের পর প্রবেশপত্রের যে প্রিন্ট আউট কপি সেটি সংগ্রহ করতে হবে অবশ্যই। অনেক সময় হয় যে আবেদনের সময় অনেক মানুষ অ্যাপ্লাই করে, তো তো অনেক সময় হচ্ছে সাইট ডাউন হয়ে যায় বা বিভিন্ন ধরনের অনলাইন ইস্যুজ হতেই পারে বা হয়ে থাকে। তো এই বিষয়গুলো যাতে না হয়, এগুলো অবশ্যই চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আবেদন করার। আর যদি প্রবলেম হয়, চেষ্টা করবে একটা সঠিক টাইমের মধ্যে আবেদন করে তোমাদের যে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট দিবে সেটা প্রিন্ট করে নেয়ার প্রপারলি। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 400 টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা যদি অর্জন করো, তাহলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলকে বিবেচনায় আনা হবে। হেল্পলাইন নম্বর হিসেবে কয়েকটি নাম্বার দেওয়া আছে, যেখানে তোমরা সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত যোগাযোগ করতে পারবে। ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা বা এলিজিবিলিটির যে বেসিক ক্রাইটেরিয়া তা যদি বলি, বিজ্ঞান বিভাগ বা সায়েন্সের ক্ষেত্রে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনে হায়ার, অবভিয়াসলি হায়ার ম্যাথ সহ তোমাদেরকে জিপিএফ পেতে হবে। উচ্চতম উচ্চতর গণিত যাতে অবশ্যই থাকে তোমাদের দেয়া এক্সাম গুলোর সাবজেক্ট লিস্টের মধ্যে। এছাড়া মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ 3 লাগবে, এবং ব্যবসা শিক্ষা বা কমার্সের ক্ষেত্রে জিপিএ 4 লাগবেই, বা বিজনেস স্টাডিজের জন্য। এসএসসি তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ কোনো বাংলা ভার্সনের স্টুডেন্ট ইংলিশ ভার্সনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না, ইংলিশ মিডিয়ামদের কথা বলা হচ্ছে। আর এখানে আরো বলা হয়েছে যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কেউ যদি ইনকেস তোমাদের ডিপার্টমেন্ট বিভাগটা চেঞ্জ করতে চাও, তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যেতে হলে জিপিএ মিনিমাম 4.25 পেতে হবে। আর বিজ্ঞান থেকে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যদি কেউ মানবিকে যেতে চাও, তাহলে জিপিএ 3.5 মিনিমাম থাকতেই হবে। আর আসন সংখ্যা বা সিট নাম্বার নিয়ে যদি কথা বলি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1810টি সিট রয়েছে, ইংলিশ ভার্সনে 320টি। তারপর মানবিক বিভাগের ক্ষেত্রে 410টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে 750টি সিট বা আসন রয়েছে। ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন নিয়ে বলা হয়েছে যে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এবং আরো বলা হয়েছে যে এসএসসি তে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে 1900, তারপর বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে 400 এবং
যে মানবিক বিভাগ, সেখান থেকে 600 এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 850 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করবে। তারপর বলা হচ্ছে এসএসসি তে প্রাপ্ত জিপিএ ভর্তি পরীক্ষার ভর্তি যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আম, মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে এবং তাদের যে ফেসবুক পেজ এনডিসি লার্নিং সেখানে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: এসএসসি সিলেবাস 2025 অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান থেকে মানবিক ও ব্যবসা শিক্ষার আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্ন, এবং যারা ব্যবসা শিক্ষা থেকে মানবিক আবেদন করবে তাদেরকে ব্যবসা শিক্ষার শাখার প্রশ্নই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কেউ যদি মানে তোমরা তোমাদের মানে চেঞ্জও করো, সায়েন্স থেকে কমার্সে যাও বা সায়েন্স থেকে আর্টসে চলে যাও বা কমার্স থেকে আর্টসে, আম, তাদেরকেও তাদের যে এসএসসির যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা অনুযায়ী পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। এখানে লেখা আছে যে সায়েন্সের জন্য প্রশ্ন থাকবে বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। মানবিকের ক্ষেত্রে থাকবে বাংলা, ইংলিশ, আইসিটি এবং জেনারেল নলেজ। এছাড়া বিজনেস স্টাডিজের ক্ষেত্রে থাকবে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান, তারপর আইসিটি এবং সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্য বলা হয়েছে যেগুলো বিস্তারিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে, বিভিন্ন নিয়ম বা টাইমিং গুলো শতবার লেখা থাকবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে অসত্য তথ্য প্রদান করে যদি ভর্তি হয় তাহলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে যেসব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজে আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই। এই জিনিসটা তারা সবসময় লিখে থাকে তাদের নোটিশে, এবারও তার ব্যতিক্রম হয়নি, তারা লিখেছে। কারণ নটরডেম কলেজ আরো বেশ কিছু যে মিশনারি ইনস্টিটিউশন গুলো তারা ডিসিপ্লিনারি ইস্যুস গুলো নিয়ে বেশ স্ট্রিক্ট এবং তারা বেশ মেনটেন করার চেষ্টা করে এই ডেকোরামটা, এবং ট্রাই করে যে মোটামুটি ডিসেন্ট ধরনের ছেলেরা যাতে ভর্তি হয়, কারণ জাস্ট পড়ালেখার পাশাপাশি তারা ক্যারেক্টারিস্টিক ব্যাকগ্রাউন্ড বা ট্রেড গুলোকেও বোঝার ট্রাই করে। তো এই যে বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে এবং ভাইভাতেও বেশ ডিসেন্ট বিহেভিয়ার এবং স্মার্টলি অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবে। এখানে তোমরা খেয়াল করবে যে কোশ্চেন প্যাটার্ন ডিরেক্টলি বলেনি, সাবজেক্ট গুলো বলা হয়েছে। এবং আমি যদি বলি কোশ্চেন প্যাটার্ন নটরডেম কখনো ডিরেক্টলি বলে না, এবং ইউজুয়ালি প্রতি বছর যে সেম টাইপের প্যাটার্ন ফলো হয় তাও না, কখনো কখনো শর্ট কোশ্চেন বিভিন্ন ধরনের মিলিয়ে একটা এক্সাম হতে পারে। আবার শর্ট টাইপের কোশ্চেনের সাথে একটা ধরো রিটেন টাইপের কোনো কিছু দিয়ে মিক্স করে এক্সাম হতে পারে, এমসিকিউর অংশ থাকতে পারে। মানে নটরডেম আসলে কি এক্সামের এই বিষয়গুলো নিয়ে তারা মানে একটা ট্রিকের মধ্যে রাখে বা একটা তারা নিজেদের একটা নিজস্বতা বা ট্রেন্ড রাখে। কোশ্চেন প্যাটার্নটা স্টুডেন্টরা অনস্পট, তারা তাদের প্রিপারেশন অনুযায়ী অনস্পট হলে গিয়েই বুঝে এবং সেই অনুযায়ী পরীক্ষাটা দেয়। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন রয়েছে, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার, তারা তাদের মতো পরীক্ষা নেয়। যদিও প্রতিটা টাইপ বি যে একদম মিলে যাবে বা একদম সেম টু সেম টাইপের মিলে যাবে তেমন কিছু নেই। তো অবশ্যই বলবো যে তোমরা তোমাদের যে টেক্সট বুক গুলো সেগুলো অবশ্যই প্রিপারেশন নিবে। আর কেউ যদি বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনে বা কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো, বলবো যে সেগুলোর পড়াশোনাগুলো করতে থাকবে, তবে মেন্টালি প্রিপারেশন রাখবে যে ওদের কোনো একটা টাইপের বা ধরনের বাইরেও পরীক্ষায় বা কোশ্চেন প্যাটার্নে আসতে পারে যে কোনো কিছু। তো যাই হোক, এ ছিল নটরডেম কলেজের রিলেটেড কিছু কথাবার্তা। তো এটা, তো যারা আগ্রহী এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য তোমরা অবশ্যই 29 তারিখ থেকে শুরু করে 7 আগস্টের মধ্যে আবেদন করে ফেলবে। এবং নটরডেম রিলেটেড আরো ভবিষ্যতে ইম্পর্টেন্ট আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।